নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নেব 3টে ডিম, আর 3টে ডিমের জন্য লাগবে আমাদের 3টে বাটি। এবার সব বাটিগুলোতে এভাবে হালকা হালকা তেল লাগিয়ে নেব। এবার 3টে ডিম আমরা 3টে বাটিতে এইভাবে ফাটিয়ে নেব। দিয়ে দেব 1 পিঞ্চের মতো লবণ 3টে বাটিতে, আর অল্প অল্প দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ দই, 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। দেব এখানে 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার। এবার ভালো করে মশলাটা আমরা দইয়েতে মিক্স করে নেব। তো চলো যাওয়া যাক নেক্সট স্টেপে। এবার একটা প্যান নিয়ে নেব, প্যানেতে দিয়ে দেব 1 গ্লাস জল। জলটা যখন আমাদের হালকা গরম হয়ে যাবে আমরা 3টে বাটি এইভাবে রেখে দেব, আর ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমেতে 6 থেকে 7 মিনিটের জন্যে। 5-6 মিনিট পর আমাদের দেখেই বুঝতে পারছো ডিমগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার আমরা বাটিগুলো সাইডে রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব। এবার অন্য প্যানেতে দিয়ে দেব আমরা তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিতে হবে আমাদের আদা রসুনের পেস্ট 1 চামচ। আরও 1 মিনিট আমাদের ভেজে নিতে হবে। আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব যে দইয়েতে মশলাটা মিক্স করে রেখেছিলাম। এবার এই দইয়ের মশলাটা দেওয়ার পর ভালো করে 3 থেকে 4 মিনিট মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। আর দেখো এভাবে আমরা একটা স্প্যাচুলা দিয়ে ডিমগুলোকে তুলে নেব, আর খুবই সহজভাবে এগুলো উঠে আসে। খুবই সহজে দেখো এইভাবে করলে উঠে আসবে। 2-3 মিনিটের জন্য আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব একটা ছোট সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো মশলাটা খুবই ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, একদম সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। ভালো করে মিক্স করে যখন গ্রেভিতে বয়েল আসবে আমরা দিয়ে দেব এখানে ডিম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তো ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি একদম নতুন স্বাদের ডিমের কারি তৈরি হয়ে গেল। ধনেপাতা কুচি দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বানানোর পর কমেন্ট বক্সে অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ